খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। মৌলভীবাজার বিজয় মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে পাক হানাদারদের পরাজিত করে মৌলভীবাজারকে মুক্ত ঘোষণা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 71-এর এই দিনে মৌলভীবাজার শহর তথা জেলার সর্বত্র স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা বাতাসে উঠতে থাকে। পাক হানাদার বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত এলাকা হিসেবে মৌলভীবাজারকে ঘোষণা করেন। জানা যায়, জেড ফোর্সের 17টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট কুলাউড়ার দিকে গেলেও বাকি 15টি ইউনিট নিয়ে তারা মৌলভীবাজার শহরে ঢোকার চেষ্টা শুরু করেন। তুমুল যুদ্ধ আর অনেক হতাহতের পর 7 ডিসেম্বরই মৌলভীবাজার পুরো মহকুমা এলাকা থেকে পাক বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে পড়েন। কিন্তু শহরের বিভিন্ন স্থানে পাক বাহিনী প্রচুর মাইন সহ অস্ত্র পুঁতে রাখায় রাস্তা থেকে এগুলো অপসারণ ও নিষ্ক্রিয় করার পর 8 ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত এলাকা ঘোষণা করা হয়। দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে যথাযোগ্য মর্যাদায় গতকাল সিলেটের বালাগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। 1971 সালের 7 ডিসেম্বর বালাগঞ্জ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী পৈতৃক বাড়ি পাক হানাদার মুক্ত হয়। এই দিনে বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল স্বাধীন বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন। এটি বালাগঞ্জবাসীর জন্য গৌরবময় বিজয়ের দিন। 1971 সালের 2 ডিসেম্বর মুক্তিযোদ্ধা আজিজুল কালাম নেতৃত্বে একটি দল ভারত থেকে বালাগঞ্জে রওনা হয়। এক পর্যায়ে 6 ডিসেম্বর তারা বালাগঞ্জে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে বালাগঞ্জ থানায় পাক সেনা নেই, তবে বাঙালি পুলিশ বাহিনী রয়েছে। পরের দিন 7 ডিসেম্বর পুলিশ বাহিনী আত্মসমর্পণ করলে মুক্তিযোদ্ধারা বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবসটি উপলক্ষে বালাগঞ্জ ও ওসমানীনগরে বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেটে গত 2 দিন ধরে শীতের প্রকোপ বাড়ছে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে সূর্য। গত 2 দিন দিনের অধিকাংশ সময় সূর্য অনুপস্থিত ছিল, আর বিকেল হলে হিমেল হাওয়াও বইতে থাকে। সব মিলিয়ে প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়ছে। সিলেট আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতুবদল শুরু হয়। দিনেই কিছুটা গরম ভাব হলেও সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোরের দিকে কুয়াশা পড়ে। গতকাল সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, গভীর রাত থেকে ভোর পর্যন্ত উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এলাকার অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, ডিসেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে শীতকাল হিসেবে বিবেচনা করা হয়। এখন যেহেতু ডিসেম্বর মাসের শুরু, তাই প্রকৃতিতে একটু একটু করে শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আরো বেশি শীত পড়বে। তাছাড়া জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস, ফলে শৈত্যপ্রবাহ বইতে পারে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দলের সদস্য মনজুর আল মতিন। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্য ঘটনা প্রশাসনকে খুঁজে বের করে হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তবে তিনি বলেন, বাংলাদেশ এখন হিন্দু মুসলমানের ঐক্যের বাংলাদেশ। গতকাল দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এইসব মন্তব্য করেন। প্রতিনিধি দলের সদস্যরা মংলারগাঁও ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মনজুর আল মতিন, প্রীতম দাস, তাজনুবা জাবিন ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী বলেছেন, ইমামগণ প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ইমামগণ সমাজের প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি। দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ দূরীকরণ, সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং আর্থসামাজিক বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে ইমামদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। গতকাল সিলেট নগরীর শাহিদগাঁয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে 45 দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান। সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক। এ সময় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্যপূর্ণ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এতে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, মাদ্রাসা ও স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা সামাজিক সম্প্রীতি বজায় রক্ষা কমিটি এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। আল্লাহ হাফেজ।